الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. মাইক বন্ধ হয়ে গেছে, উপরের মাইক বন্ধ হয়েছে, পুরোটাই একটা লাইনে করা। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান নামক একটি সূরা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমরা সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। জোরে সোরে বলি আমিন। গত জুমায় আমরা একটা আলোচনা শেষ করেছিলাম, আর সেটা হচ্ছে কিবর, অহংকার। এটা কি আপনাদের খেয়াল আছে? অহংকারের যে শব্দটা কিবর, এটার একটা বিপরীত শব্দ হচ্ছে বাংলা বলি। অহংকারের বিপরীত শব্দ হচ্ছে বিনয়ী। অহংকারী যেই ব্যক্তি না, সে অবশ্যই বিনয়ী। কথা বুঝেন নাই? যে একটা ব্যক্তি খুব বিনয়ী, নম্র, ভদ্র, তার মানে সে অহংকারী না। আবার একটা লোক খুব অহংকারী, সব সময় বড়ত্ব একটা ভাব, নিজের ভিতরে একটা গরম গরম ভাব, তাহলে বুঝতে হবে যে তার ভিতরে নম্রতা, তার ভিতরে যে বিনয়ী যে জিনিসটা আছে, বিনয়ী হওয়ার যে গুণ, এটা তার ভিতরে নাই। বিপরীত শব্দ অহংকার এবং নম্রতা, এই দুইটা কি শব্দ? বিপরীত শব্দ না? যেমন রাত দিন, রাত যদি আসে সেখানে দিন থাকতে পারে না, দিন আসলে রাত থাকতে পারে না। সুস্থতা আসলে অসুস্থতা থাকতে পারে না, অসুস্থতা আসলে সুস্থতা থাকতে পারে না। সুখ আসলে দুঃখ থাকে না,
আবার দুঃখ আসলে সুখ থাকে না। ধনী যদি কোনো ব্যক্তি হয় তাহলে সে তখন গরিব না, আবার কোনো ব্যক্তি যদি গরিব হয় তাহলে বুঝতে হবে সে ধনী না। অর্থাৎ এই শব্দগুলো একটা একটার বিপরীত শব্দ, একটা আরেকটার কি শব্দ? বিপরীত শব্দ। যদি মনে করেন এখন রাত, বুঝতে হবে যে এখন দিন হওয়ার সম্ভাবনা নাই নাই। আবার যদি দেখেন যে এখন দিন, তাহলে বুঝতে হবে যে এখন আশেপাশে কোথাও রাত্র নাই। তাহলে কোনো ব্যক্তির ভিতরে যদি অহংকার থাকে, বুঝতে হবে তার ভিতরে কি নাই? বিনয়ী যে স্বভাব সেইটা নাই। আবার যদি কোনো ব্যক্তি বিনয়ী হয় তাহলে বুঝতে হবে তার ভিতরে কি নাই? অহংকার নাই। আরেকটা আলোচনা করেছিলাম আমরা আরো বিগত কয়েক মাস আগে, ইখলাস সম্পর্কে, একনিষ্ঠতা। এই ইখলাসের বিপরীত শব্দ হচ্ছে রিয়া। এই দুটোটা আলোচনায় আমরা করেছি। যার ভিতরে ইখলাস আছে বুঝতে হবে তার ভিতরে রিয়া নেই। আবার যার ভিতরে রিয়া আছে বুঝতে হবে তার ভিতরে ইখলাস নাই। ঠিক তদ্রূপ যার ভিতরে অহংকার আছে বুঝতে হবে তার ভিতরে বিনয়ী নাই। বিনয়, নম্রতা, নম্র স্বভাব এগুলা কি নাই। আমরা আজকে আলোচনা করব এই বিনয় সম্পর্কে, নম্রতা সম্পর্কে, ভদ্রতা যেটাকে আমরা বলি, এই সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায় বিনয়ী হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। বিনয় এই শব্দটার আরবি শব্দ হচ্ছে আত-তাওয়াদু। অহংকারের আরবি যে শব্দগুলো গত জুমায় বলেছিলাম তার ভিতরে বলেছিলাম কিবের, তাকাব্বুর। এই শব্দগুলো হচ্ছে কিবেরের। আর আজকে যে শব্দটা আলোচনা করব সেটা হচ্ছে কি? আত-তাওয়াদু। আত-তাওয়া, আরেকটা শব্দ আপনারা নিতে পারেন খুশু। আরেকটা কি? খুশু। আমরা বলি না যে নামাজ আদায় করো তোমরা খুশু এবং খুজুর সাথে? এই শব্দটা শুনছেন না? খুশু, খুজু। এই যে খুশু, এটাও হচ্ছে নম্রতা, একাগ্রচিত্ততা, একেবারে বিনয়ী ভাব। বিনয়ের যে চূড়ান্ত পর্যায়, বিনয়ের কোন পর্যায়ে? নম্রতার চূড়ান্ত পর্যায়ে, সেটা হচ্ছে খুজু, আত-তাওয়াদু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই। কার বান্দা? রহমান। বলেন কার বান্দা? রহমানের বান্দা তারাই। অর্থাৎ আল্লাহ তাআলা যে প্রিয় বান্দা আছে তাদের গুণ এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা, রহমানের বান্দা তারাই যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাচল করে নম্রভাবে। কিভাবে? জমিনে চলাচল, এটার মানে এইটা না যে সে যখন হাঁটে তখন নম্রভাবে হাঁটে, আবার যখন সে সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয় তখন সে অহংকারী হয়ে যায়। জিনিসটা এরকম না। সে জীবন চলার ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে নম্রতার সাথে চলাফেরা করে। প্রত্যেকটা কথাবার্তা, চলাফেরা, আচরণ, আচরণ, লেনদেন, মুআমালাত, মুআশারাত, যা কিছু বলেন সর্বক্ষেত্রে সে কি থাকে? বিনয়ী থাকে। কি থাকে? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারাই যারা জমিনে চলাচলের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে সর্বাবস্থায় কি থাকে? বিনয়ী। কি থাকে? বিনয়ী। আর কি করে? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন কোন জাহেল, অজ্ঞ ব্যক্তি তার সামনে অবান্তর কোন বিষয় নিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, যেই সম্পর্কে সঠিক তথ্য সেই ঝগড়াকারীর নাই, আন্দাজি চিল্লাপাল্লা করে ঝগড়া লাগাই দেয়, এরকম লোক আছে কিনা? যে নিজে জেতার জন্য যেদিকে মন চায় এইদিকে ধাক্কাইতে থাকে, তাকে জিততে হবে, তাকে তার যে যুক্তি আছে এইটার মাধ্যমে কি করতে হবে? জিতে আসতে হবে। এইরকম মূর্খ যারা আছে তাদের সাথে যখন তারা তর্কে লিপ্ত হয়, কথাবার্তা বলে, তখন সেই রহমানের বান্দারা কি বলে? ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে বিদায় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ঠিক আছে, আপনার সাথে আমি পারলাম না, আপনি জিতছেন। আপনি কি? আপনি জিতছেন। তার সাথে তারা ঝগড়া বাড়ায় না। ঝগড়া কি করে না?
তাকে ছেড়ে দেয়, যে তার অবস্থায় তাকে কি করে ছেড়ে দেয়, যে হ্যাঁ ঠিক আছে আপনি যেভাবে চলেন চলতে থাকেন। তাদেরকে সালাম দিয়ে চলে আসে, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। কিসে লিপ্ত হয় না? ঝগড়ায়। তাহলে এই আয়াতের ভিতরে দুইটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা তাদের এক নাম্বার হচ্ছে বিনয়ী। এক নাম্বার কি? বিনয়ী। আর দুই নাম্বার, যখন মূর্খ মানুষ, জাহেল, অজ্ঞ বিষয়ে, যে ব্যক্তি কোনো বিষয় জানে না, সেই ঝগড়ায় যখন লিপ্ত হয়, তখন তার সাথে ঝগড়ায় সেই আল্লাহ তাআলার যে প্রিয় বান্দা, সে তার সাথে ঝগড়া করে না। আজকে আমাদের আলোচনা হচ্ছে শুধুমাত্র কি নিয়ে? বিনয়ী নিয়ে। কি নিয়ে? বিনয়ী। আমাদেরকে সর্বক্ষেত্রে বিনয়ী হতে হবে। কোন ব্যক্তি যদি অপরাধ করে, সালিশের ভিতরে আমরা বসেছি, এক ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়েছে, তখনও তার সাথে বিনয়ী ভাবে ব্যবহার করতে হবে। কিভাবে? তার সম্মানটা যাতে নষ্ট না হয়, তার বিচার ওইখানে যতটুকু। একটা লোক এলাকায় মনে করেন একটা অপরাধ করেছে, অপরাধের শাস্তি যতটুকু, তাকে ততটুকুই কি করতে হবে? শাস্তি ততটুকুই দিতে হবে। তার সম্মান যাতে এর চাইতে বেশি নষ্ট না হয়, এইটার দিকেও তার সাথে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। সর্ব অবস্থায় বিনয়ী থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিনয়ী হওয়া, নম্র স্বভাব শিক্ষা দিয়েছিলেন, এই আমাদের নবীজির চাইতে জগতে আর কোন ব্যক্তি আছে সবচাইতে বেশি বিনয়ী? নবীর চাইতে বিনয়ী ব্যক্তি বেশি কেউ হতে পারবে? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলেন, 18 নম্বর পারা, কদ আফলাহাল মুমিনুন, যে সফল মুমিনরা, যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রায় 6টা গুণ, 7টা গুণ এখানে আলোচনা করেছেন। তার ভিতরে প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজে দাঁড়ায় একেবারে বিনয়ী ভাবে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? যারা মুমিন তাদের একটা গুণ হচ্ছে, তারা যখন সালাত আদায় করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজেকে একেবারে জীর্ণ শীর্ণ করে দিয়ে দাঁড়ায়। নামাজের ভিতরেও তারা লোক দেখানো নামাজ পড়ে না, শুধুমাত্র আল্লাহ তাআলা তার প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা নামাজের রুকুন আল্লাহ তাআলা দেখতেছে, এই ধ্যান খেয়াল নিয়ে তারা নামাজে দাঁড়ায়। অর্থাৎ বিনয়ী ভাব নিয়ে তারা নামাজ পড়ে। জগতের ভিতরে সবচাইতে বেশি বিনয়ী ছিলেন নবী রাসূলগণ। নবী রাসূলদের পরে সবচাইতে বেশি বিনয়ী হচ্ছেন সাহাবায়ে আজমাইন। কারণ রাসূলের ছাত্রই তো হচ্ছেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? নবীজির থেকেই সাহাবায়ে কেরামরা বিনয় শিখেছেন, কিভাবে বিনয়ী হতে হবে, কিভাবে নিজেকে আল্লাহ তাআলার সামনে একেবারে ছোট করে দিতে হবে। এই শিক্ষা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কাকে দিয়েছেন? আল্লাহ তাআলা নবীদেরকে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি আদাবানি রব্বি ফাআহসানা তা'দিবি। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আমাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শিখিয়েছেন। রাসূলদেরকে ইলম কে শিখিয়েছেন? আল্লাহ। রাসূলদের দুনিয়াতে কোনো শিক্ষক হয় না, রাসূলদের সরাসরি শিক্ষক কে? আল্লাহ। নবীজি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলম শিখিয়েছেন, সুতরাং আল্লাহ তাআলা যেই ইলম আমাকে শিখিয়েছেন, যেই ইলম আল্লাহ তাআলা, সেই ইলমটা কত সুন্দর। জগতের সবচাইতে সুন্দর ইলম কোনটা? যেটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। যেটা কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন। আদাবানি রব্বি ফাআহসানা তা'দিবি, এবং আল্লাহ তাআলা আমাকে আদব শিখিয়েছেন। ইলমের সাথে কি শিখিয়েছেন? আদব। সুতরাং ফাআহসানা তা'দিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদবটা শিখিয়েছেন আমাকে, সেই আদবটা কত সুন্দর আদব। এই জন্য আমাদের কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারের ভিতরে যদি প্রত্যেকটা কথা সত্যও হয়, আর সেই সত্য কথা, সঠিক কথার সাথে, ভালো কথার সাথে, ভালো কাজের সাথে যদি আদব না থাকে, কি না থাকে, বিনয়ী না হওয়া যায়, তাহলে সেই ভালো কাজটা সঠিকভাবে পরিপূর্ণ আদায় করা সম্ভব হয় না। যেরকম মনে করেন আপনি জুমার নামাজ আদায় করে দোকান পাটে যখন যান, যাওয়ার সময় একজনকে দেখলেন যে সে এখনো দোকান খুলে বসে আছে।
আপনি নামাজ পড়ে গিয়েছেন, এই কাজটা ভালো না খারাপ? এখানে জুমার নামাজ আদায় করেছে, এটা ভালো না খারাপ? ভালো, অত্যন্ত ভালো কাজ। জগতের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নামাজের পরে আপনি তাকে নামাজের দাওয়াত দিচ্ছেন, এই কাজটাও ভালো না খারাপ? কিন্তু দাওয়াত দেওয়ার পদ্ধতি গ্রহণ করতে গিয়ে আপনি সেই আদব এবং বিনয়ী যে ভাব সেইটা রাখতে পারলেন না। আপনি কি করলেন? যাইয়া দোকানদারের শাটারটা টাস করে ফেলাই দিলেন। দোকানের জাপটা কি করলেন? ফেলাই দিছেন। একটা লাঠি নিয়ে কেতলি, চায়ের কেতলির ভিতরে 2-4টা বাড়ি দিয়ে দিছেন। করছেন নামাজের জন্য, কাজটা করছেন কিসের জন্য? কিন্তু কাজটা আদবের সাথে হয় নাই। কিসের সাথে হয় নাই? আদবের সাথে হয় নাই। আপনি বলেন, আপনি যদি তাকে এইভাবে নামাজের জন্য দাওয়াত দেন, সে কি আসরে আসবে? না আপনি মাইর খেয়ে আপনার আসরও বন্ধ হবে? কথা বুঝেন নাই? মাইর খেয়ে আপনার আসর পড়াও কি হবে? বন্ধ হবে। একটা লোক সুদ ঘুষের সাথে জড়িত, তাকে আপনি আদবের সাথে দাওয়াত না দিয়ে, বুঝ না দিয়ে, যদিও আমরা সবাই বুঝি যে সুদ খাওয়া কি হারাম, ঘুষ নেওয়া কি হারাম, এটা বুঝি, কিন্তু তাকে যখন আপনি ইসলাহ করতে যাবেন, তাকে যখন সংশোধনের নিয়তে তাকে কোনো আলোচনা শোনাবেন, কোনো ওয়াজ করবেন, সেই কথার ভিতরে আপনার যদি আদব না থাকে এবং নমনীয়তা না থাকে, তাহলে সেই ব্যক্তি আসলে আপনার এই দাওয়াতের মাধ্যমে সত্যিকারে কোনো উপকার লাভ করতে পারবে না। এজন্য নবী রাসূলগণ তার কওমকে যখনই যেইভাবে দাওয়াত দিয়েছেন, তাদের প্রত্যেকটা বাচন ভঙ্গি ছিল আদবওয়ালা। কিওয়ালা? আদব ছিল। তাদের প্রত্যেকটা কথার সাথে আদব ছিল। তাদের প্রত্যেকটা কথা যখন তার কওমকে বুঝাইতেন, প্রত্যেকটা কথার ভিতরে তাদের বিনয়ী একটা ভাব ছিল। কি ছিল? বিনয়ী। যে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে দাওয়াত দিয়েছিলেন, প্রত্যেকটা শব্দে শব্দে সে তার বাবাকে বাবা বলে উল্লেখ করেছেন, যে আব্বা আপনি এই কাজটা করতেছেন, এটা তো আমার দৃষ্টিকোণ থেকে একটু খারাপ দেখা যাচ্ছে। আপনি যে মূর্তি পূজা করেন, আগুন পূজা করেন, গাছ পূজা করেন, মাছ পূজা করেন, এগুলো আমার দৃষ্টিকোণ থেকে খারাপ দেখা যাচ্ছে। আপনি যাদেরকে পূজা করতেছেন তাদেরকে তো আপনি খাওয়াচ্ছেন, অথচ তারা তো এই খাবারটা খেতে পারে না। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে আপনি একটু পথভ্রষ্টার দিকে চলে যাচ্ছেন। আপনি যদি চান, আমি আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটা পথ দেখাইয়া দিতে পারি। এই যে আলোচনাটুকু যাদেরকে দাওয়াত দিতেন, সুন্দরভাবে বুঝাইতেন, সেখানে যদি নবী রাসূলগণ যাদেরকে দাওয়াত দিতেন, এখানে যদি আদব রক্ষা না করে, বিনয়ী ভাব না নিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হতো, তাহলে অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করতে পারতো না। এজন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী। আরেকজনের যে মত আছে, সেই মতকে প্রাধান্য দিতে হবে। আমার কথার উপরে আরেকজন কথা বলেছে, তার কথাটাও কি করতে হবে? শুনতে হবে। হতে পারে আমার সন্তানটা ছোট, আমার মেয়েটা ছোট, আমার স্ত্রী আমার অধীনস্থ, এরপরেও সে যখন আমাকে কোনো একটা পরামর্শ দিবে, তার কথাটা আদরের সাথে, বিনয়ের সাথে আমাদেরকে কি করতে হবে? শুনতে হবে। এরকম ভাব আনা যাবে না যে আমি এই মসজিদ, মাদ্রাসা, মাহফিল কমিটি যাই বলেন, এইটার সভাপতি, এইটার একজন দায়িত্বশীল, সুতরাং আমি একা যেটা বলি সেটাই, আর বাকি যত জনগণ আছে তাদের কোনো কথার ভ্যালু নাই। এরকম আচরণ করা যাবে? প্রত্যেক জনের কথার একটা মূল্য অবশ্যই আপনাকে আমাকে দিতে হবে। যদি তার কথাটা আপনি নিতে না পারেন, তাহলেও তাকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে আপনি যে মতটা আমাকে দিয়েছেন, সেই মতটা আরো 10 জন যে একটা মতামত দিয়েছে তার চাইতে একটু কম, 10 জনেরটা একটু বেশি ভালো হয়, এই জন্য আমরা এই 10 জনের মতামতটা গ্রহণ করলাম। আপনার মতামতটা আপাতত এখানে থাকুক, পরবর্তীতে আবার যখন প্রয়োজন হবে তখন আবার আপনার এই কথাটা আমরা চিন্তা করব। এইটার ভিতরে একটা বিনয়ী ভাব আছে কিনা? আর যদি মনে করেন একটা বৈঠকে বসলেন, মসজিদ করবেন, কেউ বলতেছে মসজিদের রং হবে লাল, কেউ বলতেছে সাদা, কেউ বলতেছে যে হলুদ। এখন আপনার মত হচ্ছে সাদা, আর একজন যে বলছে লাল অথবা হলুদ, তাকে মিটিং থেকে বের করে দিলেন। কি করে দিলেন? তাকে মজমা থেকে কি করে দিলেন? বাইর করে দিলেন। তাহলে আপনার কি মনে হয় যে আপনার মসজিদের পাশে আপনি যে আচরণটা করলেন, এই আচরণের কারণে ওই ব্যক্তি আরেকটা মসজিদ উঠাইতেও পারে? কেন? আপনি তাকে বুঝটা সঠিকভাবে দিতে পারেন নাই। সে রাগের মাথায় গিয়ে আরেকটা মসজিদ তৈরি করে ফেলাইতে পারে। কাজগুলো দেখা যাচ্ছে ভালো, আসলে কাজগুলো কিনা ভালো না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অন্তরের ভিতরে সরিষা পরিমাণ কি থাকবে? হিংসা, কিবর। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন।
ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যাইতে পারবে না যার অন্তরের ভিতরে কি পরিমাণ, জাররা জাররা পরিমাণ অহংকার থাকবে। জাররা পরিমাণ কি থাকবে? নবীজি বলেন যে অহংকার কোন জিনিস? আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। নবীজি অহংকারের একটা ডেফিনিশন দিয়েছেন, সেটা কি? যে সত্যকে অস্বীকার করা। সত্যকে কি করা? এখানে একটা সিদ্ধান্ত হয়েছে, মসজিদে বলেন বা যেখানেই হোক, আপনার সিদ্ধান্তটা আপনার বিপক্ষে গিয়েছে। কোথায় গিয়েছে? সিদ্ধান্তটা বিপক্ষে গিয়েছে, কিন্তু সিদ্ধান্তটা ঠিক আছে। সিদ্ধান্ত আমার বিপক্ষে গিয়েছে, তবে সিদ্ধান্ত কি আছে? আল কিবরু বাতারুল হাক্কি, যে সত্যকে অস্বীকার করা। সত্যকে কি করা? সালিশি হয়েছে যে আপনি এতদিন যেই জমিটা খাইতেন এটা আসলে আপনার না। আপনি যেই জমিটা এতদিন ভোগ দখল করেছেন সেই জমিটা পুরোপুরি আপনার। এটা কাগজের মাধ্যমে প্রমাণিত হয়েছে। যারা বিজ্ঞ সালিশ ছিলেন তারাও বলেছেন যে হ্যাঁ, আপনার ভিতরে 2 হাত জমি আপনার ভাতিজার আছে, আপনার বোনের জমি আপনি ঢুকিয়ে খেতেছেন, এখন এই জমিটা আপনি ছেড়ে দেন। এখন আপনি অহংকারের কারণে আপনি এই জমিটা ছাড়তে পারতেছেন না, অথচ আপনার যে সিদ্ধান্তটা হয়েছে সিদ্ধান্তটা কি? সঠিক। আল কিবরু বাতারুল হাক্কি অগন্তুন নাস। আর একটা কি? মানুষকে তুচ্ছ মনে করা, নিজের চাইতে অন্যকে কি করা? তুচ্ছ মনে করা। এটা হচ্ছে অহংকার। এটা কি? তাহলে অহংকারের ডেফিনিশন কি? যে সত্যকে অস্বীকার করা, সত্যকে আর মানুষকে নিজের চাইতে ছোট মনে করা। মানুষকে নিজের চাইতে, এটা হচ্ছে অহংকারের সিমটম। অহংকারের কি? কিছু মানুষ আছে না যে টাকা নাই, পয়সা নাই, জ্ঞান নাই, বিদ্যা নাই, এরপরেও ভিতরে অহংকার আছে কিনা? আছে। হাদিস শরীফ আসছে কিয়ামতের ময়দানে কিছু গরিব মানুষ জাহান্নামে চলে যাবে। কোথায়? গরিব গরিব। আমরা তো সব সময় শুনি যে গরিব মানুষ ধনীদের কয়শো বছর আগে, 500 বছর আগে জান্নাতে চলে যাবে। নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে কিছু গরিব থাকবে, তারা সর্বপ্রথম জাহান্নামে যাবে ধনীদের আগে। এটা কেন? তাদের ভিতরে অহংকারের কারণে, হিংসার কারণে। কি কারণে? ছিল গরিব, 2 জন একসাথে খেতে কাজ করত, একজন সে গরিব হয়ে গিয়েছে, আর একজন কাজকর্ম করে, ছেলেটাকে ভালো লেখাপড়া করাইছে, ছেলে এখন চাকরি করে, বিদেশ থাকে, এখন ওই লোক ধনী হয়ে গেছে। এখন ওই যে গরিব রয়ে গেছে সে তাকে কি করে? হিংসা করে। হিংসা তাকে কি করে? এই হিংসার কারণে, এই অহংকার তার ভিতরে থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আগে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আর বিনয়ী কোনটা? অন্যকে নিজের তুলনায় বড় মনে করা। বিনয়ী কোনটা? সোজা হিসাব আমি বলতেছি, আমার ভিতরে যে বিনয়ী ভাব আছে, অহংকার নাই, এটা আমি কিভাবে বুঝবো? যে নিজের চাইতে অন্যকে কি মনে করা? বড়। এটা কি? বিনয়ী হওয়া, বিনয়ী ভাব। আর অহংকার কি? অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। অর্থাৎ যখন মনে করবেন যে আপনি বড়, তখন মনে করবেন যে আপনার ভিতরে কি এসেছে? অহংকার। আর যখন মনে করবেন যে না উনি বড়, উনি, তখন মনে করবেন আপনার ভিতরে কি এসেছে? আপনি বিনয়ী হতে পেরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল ইজ্জু ইজারি ওয়াল কিবরু রিদাই, যে ইজ্জত, এই যে বড়ত্ব একটা ভাব, সম্মান সম্মান একটা ভাব আমাদের ভিতরে আসে কি আসে না? এই সম্মানের ভাব, সম্মানের আধিপত্য, এটা একমাত্র আল্লাহ তাআলার। আল ইজ্জু ইজারি, এই সম্মান, এইটা আল্লাহ তাআলা বলতেছেন সম্মান হচ্ছে আমার পোশাক। সম্মান কি? আল্লাহ তাআলার। ওয়াল কিবরু রিদাই, আর অহংকার আল্লাহ তাআলার চাদর। অহংকার আল্লাহ তাআলার কি? সম্মান আল্লাহ তাআলার পোশাক, অহংকার আল্লাহ তাআলার। ফামান নাযানি ওয়াহিদাম মিনহা আযাবতাহু, যেই ব্যক্তি এই দুইটার যে কোনো একটা ধরে টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তাকে শাস্তি দিব। তাহলে সম্মান যদি আপনার থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করার সুযোগ আছে? আরেকজন ভালো চলতেছে, তাকে দেখলে সবসময় চোখ খারাপ হয়ে যায়, চোখ তেরাইয়া যায়, পাকা হয়ে যায়, মুখ খারাপ হয়ে যায়, ভালো লাগে না তার হাঁটা চলা দেখলে। যে এই ছেলে ঢাকা থেকে এসে মসজিদে 10টা এসি দিয়ে দিছে, ও ঢাকা কি করে? ঢাকা তো ঢাকা ব্যবসা বাণিজ্য করে, কষ্ট করে খাইছে, কোনোদিন 1 বেলা খাইছে, কোনোদিন 2 বেলা খাইছে, কোনোদিন না খেয়েছিল, এরপরে সে আস্তে আস্তে সম্পদ জমা করে আজকে লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি কিস্তি উঠাইছেন 50,000 টাকা। কত?
প্রথম দিনে 20,000 টাকার বাজার করে নিয়ে আসছেন। প্রথম দিন কয় হাজার? 20,000-এর বাজার করে এক সপ্তাহের ভিতরে সব টাকা শেষ। এই 50,000 কিন্তু আপনাকে 12 মাস টানতে হবে। কত মাস? 12 মাসে খরচ আরো আছে কি নাই? এই 2 মাসের ভিতরেই কিন্তু আপনার লুঙ্গি ছেঁড়া শুরু হয়ে গেছে। লুঙ্গি কি হয়েছে? একদিন খাইছেন, এই 12 মাস দৌড়াইবেন। খাইছেন কয়দিন? একদিন। দৌড়াইবেন কয়দিন? 12 মাস। এইভাবে আমরা গরিব হই, আমাদের সঠিক একটা প্ল্যান পদ্ধতি না থাকার কারণে, হিসাব না থাকার কারণে আমরা গরিব হই। আর এই গরিব হওয়ার পরে কি বলি? ওই যে হ্যাঁ ধনী হয়ে গেছে, এই চুরি ছেঁচড়ামি করছে। এই যদি ধনী হই, আমি এত গরিব হয়ে গেলাম, সে এত টাকা কোথায় পাইলো? সে তো একদিনে 20,000 খায় নাই। একদিনে কি করে নাই? 20,000 খায় নাই। সে না খেয়ে হয়েছে, তার স্ত্রী না খেয়েছিল, সে ওইভাবে সম্পদ জমা করেছে হালাল পথে। হালাল পথে টাকা উপার্জনকারী বড় বড় ধনী আমাদের দেশে আছে কি নাই? হারাম পথে অটোওয়ালা আমাদের দেশে আছে কি নাই? হারাম পথে কৃষক আমাদের দেশে আছে কি নাই? হারাম পথে, হালাল পথে মার্কেটের মালিক আমাদের দেশে আছে কি নাই? আছে। গরিব হইলেই যে আপনি সব হালাল, আর ধনী হইলেই যে সব হারাম, এরকম এই জন্য আমরা প্রত্যেকটা কাজে চলা ফেরার ক্ষেত্রে সব সময় কি ভাববো? যে আমি বড় না উনি বড়? কথা বলেন, আমি বড় না হ্যাঁ বড়? আমি বড় না। গত জুমায় অন্য আলোচনা করেছিলাম যে আমরা কতটুকু আর বড় হইতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা চাইলে পাহাড়ের চাইতে তার উঁচু হতে পারবা না। জমিনের ভিতরে দর্ব করে হেঁটে জমিনকে তোমরা বিদীর্ণ করে দিতে পারবা না। আমাদের অস্তিত্ব কি? আমাদের অস্তিত্ব কি? শুধু মাটি। আমাদের অস্তিত্ব কি? মাটি। শেষ ঠিকানা। এখন মারা যাবেন, কালকে থেকে আপনার অস্তিত্ব শেষ। জানাজা হয়ে গেছে, দাফন হয়ে গেছে, নাম ঠিকানা ওখানেই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটা চলার ক্ষেত্রে অন্যকে প্রাধান্য দেওয়া, কি দেওয়া? অন্যকে যদি তারটা প্রাধান্য দেওয়া সম্ভব না হয়, তারটাকে যদি ডিনাই করতে হয় কারো মত, কারো আলোচনা, কারো কথা, তাহলেও তাকে সম্মানের সাথে, বিনয়ের সাথে বুঝিয়ে তাকে সেখান থেকে কি করতে হবে? বিদায় করতে হবে। এরকম নম্রতা যদি কারো ভিতরে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহু আলাইহি। যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ছোট হয়, কার জন্য ছোট হয়? আল্লাহ তাআলার জন্য কোন ব্যক্তি যদি ছোট হয়, আল্লাহ তাআলা তার সম্মানকে দুনিয়াতেই বাড়ায় দিবেন। ছোট হতে হবে কার জন্য? মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দেখেন যে শীতের দিন আপনার জুতাটা ছিল শুকনা, বের হয়ে দেখেন যে একজন শু পরে এসেছিল, সে উজু করার সময় আপনার যে বারমিস জুতাটা আছে সেটা ভিজিয়ে ফেলেছে। এরকম হয় কি হয় না? এখন শীতে এটা কি? আপনি আসমানের দিকে তাকায় বলেন যে আল্লাহ আপনার জন্য আমি কোনো কথা বললাম না। ওই ব্যক্তির প্রয়োজন ছিল, তার জুতাটা যদি এখন ভিজে, সে সারা রাত আর এটা শুকাইতে পারবে না। আমার জুতাটা হয়তো এখন শুকিয়ে যাবে, অথবা যার শু ছিল সে অনেক দূরের মুসাফির, আমি তো কাছে, আমার দোকান কাছে, আমার ঘর কাছে, সুতরাং আল্লাহর জন্য ছেড়ে দেন। কিসের জন্য? এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর জন্য যদি ছোট হতে পারেন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা কি করবেন? বাড়ায় দিবেন। আর কোন ব্যক্তি যদি বড় হইতে চায়, কি হইতে চায়? বুঝতে হবে সে আল্লাহ তাআলার সেই বরত্ব, তার চাদর, বরত্ব, তার পোশাক ধরে কি করতেছে? টানাটানি করতেছে। আর যে ব্যক্তি আল্লাহর চাদর, আল্লাহর পোশাক ধরে টানাটানি করে, সেই ব্যক্তি দুনিয়ার জমিনে কি সম্মানিত হবে না লাঞ্ছিত হবে? লাঞ্ছিত হবে। এই জন্য যখন ভিতরে আসবে যে আমি বড়, আমি গেছি গেছাম দে উঠটা, তাইলে বুঝবে যে আপনি গেছেন গাড়ায়, বুঝলেন? আর যদি মনে করেন যে না, পাশের মসজিদের যে ইমাম সাহেব আছে, উনি যে আছেন উনি ভালো, আমার চাইতে কি উনি ভালো, এই দোকানদার ভালো, এই মুসল্লি ভালো, এই ব্যক্তি ভালো, এই হাজী সাহেব ভালো, এরকম যখন ভালো ধারণা আপনি অন্যের প্রতি করবেন, তখন সেই ভালো গুণগুলো আপনার ভিতরে না থাকলেও আল্লাহ তাআলা আপনাকে সেই ভালো গুণগুলো দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্ব অবস্থায় সব সময় বিনয়ী ভাব রাখার তৌফিক দান করুক, বলি আমিন।